गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल एंड प्रतीक्षा मित्र चक्रवर्ती। তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। আজকে স্যাটারডে, আজকে বিতোষকের ছুটি আছে, কিন্তু ও বাড়িতে নেই, ও একটু বেরিয়েছে, ওর বাইকটা সার্ভিসিং করতে দিয়েছে। আর এখন ওই 11টা মতন বাজে। তো এখন আমার বিছানা তোলা হয়নি, বাই দ্য ওয়ে। এখন আগে ব্রেকফাস্ট করে নেবো, তারপর বিছানা তুলবো, তারপরে হ্যাঁ দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে আকাশ দেখো একদম পরিষ্কার, যদিও রোদ নেই একদমই, কিন্তু আকাশ একদম ক্লিয়ার। হয়তো বেলার দিকে একটু মেঘ হতে পারে, কিন্তু এমনিতে মেঘ নেই। এই জায়গাটাতে একটুখানি আছে, তাছাড়া একদম ক্লিয়ার স্কাই আছে। একটা ভালো যে আজকে রোদটা নেই, এটাই একটা ভালো। বিতোষক বাইকটা দিতে গেছে হচ্ছে সার্ভিসিংয়ে। এখানে ওই আরবানা যে কমপ্লেক্সটা আছে না, ওই দিকটাতে হচ্ছে ওর সার্ভিস সেন্টার। ওইখানে একটা মঠ না প্রজাপতি একটা উঠছে ওর মাথার উপর দিয়ে। তো যাই হোক, ওখানে গেছে হচ্ছে সার্ভিসিংয়ে দিতে, বাইকটা দিয়ে চলে আসবে, কারণ সার্ভিসিং হতে তো অনেকটা সময় লাগবে। ওখান থেকে যাবে হচ্ছে চুল কাটাতে, তারপরে বাড়ি আসবে, ওর আসতে দেরি আছে। আমি ততক্ষণে খাওয়া দাওয়াটা করে নিই। Say to me now, I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like we're dreaming even when we're not. এখন বাজে হচ্ছে 2:15। আমার স্নান হয়ে গেছে, বিতোষক গেছে স্নান করতে। আর বাইরে আজকে পুরো মেঘ করে আছে সকাল থেকেই, আর মানে রোদ হিসেবে ওঠেনি, তোমাদেরকে দেখালাম না। এখন তো আরও মেঘ করে আছে। আমি একটু বেরোবো খাওয়া দাওয়া করে, আমার মানে যদি বৃষ্টি না হয়, যদি খুব জোর বৃষ্টি হয় তাহলে আর যেতে পারবো না। না হলে আমি একটু পার্লার যাবো, কারণ যাওয়াই হচ্ছে না। যাবো করছি। আর আমার না অনেস্টলি একটুখানি মানে লেজি ফিল হয়, কারণ বিতোষক বাড়িতে থাকলে আমি তখনই যাই, দেখবে খেয়াল করে ছুটির দিনগুলোই যাই, মোস্টলি সানডে বা স্যাটারডে, যে দিনগুলো ওর ছুটি থাকে। কারণ তাহলে কি হয়, ও আমাকে বাইকে করে একদম পার্লারের সামনে নামায়, আবার হয়ে গেলে আমি ওকে ফোন করে দিই, আমাকে পার্লারের সামনে থেকে নিয়ে আসে। তো সেটার জন্য এবার আমি ওই জন্য ওয়েট করে থাকি যে যেদিনকে ওর ছুটি আছে সেদিনকেই যাব। তো কালকে মানে সানডে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে, তো একটু কাজও আছে, সেগুলোর জন্য কালকে হবে না, আজকেই আমি যাব ভাবছি। তো ও তো ওর বাইকটা তো নেই, পাপার বাইকে করে আমাকে দিয়ে আসবে। তারপরে ওর বাইকটা বোধহয় হতে 6টা সাড়ে 6টা বোধহয় বেজে যাবে, অ্যাটলিস্ট 5:30 তো বেজেই যাবে। তার আমি থাকতে যদি মানে পার্লারে থাকতে যদি হয়ে যায় সার্ভিসিং, তাহলে ও বাইকটা নিয়ে আমাকে নিয়ে চলে আসবে যখন আমার হয়ে যাবে। আর না হলে যদি ও বাড়িতে থাকে তাহলে পাপার বাইকটা নিয়ে আসবে। তো যাই হোক, আমি ইচ্ছা আছে যাওয়ার, কিন্তু বাইরে যা মেঘ করছে, যদি বৃষ্টি শুরু হয় তাহলে আর যেতে পারবো না। এনিওয়েজ, এখন কি খাওয়া দাওয়া করি। আজকে আমাদের ইলিশ মাছ হয়েছে, বোধহয় ইলিশ মাছ ভাপাটাই বোধহয় হয়েছে, আর কিছু হয়েছে কিনা আমি ঠিক জানি না, মানে ঝোল ঝাল এসব হয়েছে কিনা আমি জানি না। তো বিতোষকের হোক, তারপরে গিয়ে খাওয়া দাওয়াটা করবো। কি ভাবছো? এই মোচার চপ? এখানে মোচার চপ হচ্ছে, আর এখানে ভাত আছে, আর দাঁড়াও, এটা হচ্ছে থোর ভাজা, আর এইখানে রয়েছে হচ্ছে ইলিশ ভাপা। এই যে আর কিছু আছে, এখানে আছে ডাল, আর এখানে আছে ডাটা চচ্চড়ি। কি শাক এটা? লাল শাক বলে কেনা হয়েছে, সবুজ রান্না হওয়ার পরে হয়েছে। এটা হচ্ছে লাল শাক, কিন্তু রান্না করার পর সবুজ হয়ে গেছে। আর ওখানে একটু লাউ ঘন্ট আছে, আর মোচা আছে ওদিকে রাখা আছে। এখন বড়াগুলো ভাজা হোক, বিতোষক আসলে তারপরে খাবো। এখন বাজে 5:45। আমি পাপার সাথে পার্লারে যাচ্ছি, বিতোষক এখন যাচ্ছে হচ্ছে ওর বাইকটা সার্ভিসিং এ হয়ে গেছে, আনতে যাবে। তো আসার সময় আমাকে নিয়ে আসবে, পাপা ছেড়ে আসছে। এখন বাজে 6টা, পৌঁছে গেছি পার্লার, পাপাই দিয়ে গেল, যাওয়ার সময় বিতোষক নিয়ে যাবে।
একটু রুট টাচ আপ করাবো অ্যাজ অলওয়েজ। কালার অ্যাপ্লিকেশন হয়ে গেছে, এখন 45 মিনিটস মতন ওয়েট করতে হবে। আর এক্সট্রা কালারটা বাকি মাথায় লাগিয়ে দিয়েছে। এখন হেড ওয়াশ হয়ে গেছে। এরপরে আজকে একটুখানি একটা তোমার ময়েশ্চার শট একটা ট্রিটমেন্ট করাচ্ছি। ওরাই সাজেস্ট করলো, অ্যাকচুয়ালি আমার চুলটা খুব ড্রাই হয়ে গেছে, তো সেই জন্য বললো যে ওই ময়েশ্চার শট বলে যে ট্রিটমেন্টটা আছে ওইটা যদি করিয়ে নিই তাহলে চুলটা একটু সফট হবে। ট্রিটমেন্ট কিছুই না, ওই হেড ওয়াশ করার পরে তারপরে হচ্ছে ওই ময়েশ্চার শট একটা ক্রিম সেটাকে চুলে ভালো করে অ্যাপ্লাই করে দিল, তারপরে একটুখানি হেড ম্যাসাজ করে দিল, আর তারপরে ওই এখন সেলোফেন পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছে 5-7 মিনিট মতন রেখে তারপরে ওরা হেড ওয়াশ করে দেবে। ওতে ওই একটা হেয়ার মাস্ক টাইপের বলতে পারো ওরকমই। তো এখন করে নিয়েছি হেড ওয়াশ, 5-7 মিনিট মতন হয়ে গেছে। তারপরে ওর মাথাটা ভালো করে ধুয়ে দিয়েছে আর এখন চুলটা ড্রাই করে দিচ্ছে, দিয়ে তারপরে একটুখানি স্টাইলিং করে দেয়, তাহলেই হয়ে যাবে। এইটা আমি আজকে করাতাম না, আমি অন্যদিন শুধু রুট টাচ আপই করাই, কিন্তু আজকে ওরা সাজেস্ট করলো বলে আমি ভাবলাম যে ঠিক আছে একবার করিয়েই নিই, কারণ চুলটা সত্যি ড্রাই হয়ে গেছিলো, বিশেষ করে নিচের দিকগুলো। এখন বাজে 8:30, পার্লারের কাজ হয়ে গেল। আজকে আসলে একটু বেশি সময় লাগলো, কারণ ওই একটা ময়েশ্চার লক ট্রিটমেন্ট কিছু একটা করলো, কারণ আমার চুলটা না খুব ড্রাই হয়ে গেছিলো, তো সেই জন্য রুট টাচ আপের পরে ওটা করালো। এখন বিতোষক এসে গেছে, এখন বাড়িতে। ইউজুয়ালি আমি করাই না, আমি তো শুধু রুট টাচ আপই করাই, এবার ও ইনসিস্ট করলো যে এইটা করিয়েই নাও, তো সেই জন্য করিয়ে নিলাম। ওই যে বিতোষক এসে দাঁড়িয়ে আছে, গেম খেলছে বসে বসে। চলো 40 সেকেন্ডে গেমটা শেষ হয়ে যাবে। 40 সেকেন্ড আমাকে দাঁড়িয়ে থাকতে হবে? আমি যতক্ষণ দাঁড়ালাম তো আমার তো হয়নি। এরপর থেকে হয়ে গেলে ফোন করবে না। এখন 9:20 বাজে, বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ। বিতোষক একটুখানি কাজ করছে, আর মানি এখন বানিয়ে দিয়েছে হচ্ছে আম পোড়ার শরবত, তো একটুখানি আম পোড়ার শরবত খাই। আজকে যদিও অতটা গরম নেই, মানে গরম আছে কিন্তু রোদ ছিল না, মেঘ, কিন্তু বৃষ্টি হলো না একটু। এখন বাজে হচ্ছে রাত 10টা বেজে গেছে অ্যাকচুয়ালি। তো এখন আমরা ডিনার ফিনারগুলো করে নেব। আর আমাদের এখানে না আজকে শীতলা পুজো আছে, তো এইখানে ভেতর দিকটাতে শীতলা পূজা হচ্ছে সেই সকাল থেকে, তো তার জন্য সেই মাইকে অ্যানাউন্স হচ্ছে, গান হচ্ছে, তোমরা এখানে শুনতে পাবে না, কিন্তু এখন তো একটু ভলিউমটা কমেছে। সকাল থেকে তো খুব জোরে জোরে হচ্ছিল, লোকে এখান থেকে পুজো দিতেও যাচ্ছে, খুব বড় করে শীতলা পুজো হচ্ছে আর কি। এই ভেতর দিকে মানে আমাদের এই বাড়ি থেকে বোসপুকুর শীতলা মন্দির যাওয়ার একটা ভেতরের রাস্তা আছে, ওইখানে ওর ভেতরটাতে আর কি একটু স্লাম টাইপের আছে, ওখানে পুজোটা হচ্ছে। তো খুব বড় করে মনে হয়, কারণ প্রচুর মাইক টাইক বাজলো, তারপরে অঞ্জলি হলো, জানো দুপুর 2-2-2:30 নাগাদ থেকে পুজো শুরু হলো। তো তখন থেকে সে অঞ্জলির পর অঞ্জলি, মানে বোধহয় 2-3টে ব্যাচও হলো বোধহয়, এরকম অঞ্জলি হলো, তারপরে গান বাজছে, তারপরে শঙ্খ বাজছে, কাঁসর ঘন্টা এইসব হলো। এখনো গান হচ্ছে, তোমরা এখান থেকে শুনতে পাবে না, আমি শুনতে পাচ্ছি। যাই হোক, তো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.